এপিসোডের শুরুতে দেখা যায় যে সতু মামার বাড়ি থেকে সকলে অহনাকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে আসতেই সতু মামাও তাদের সঙ্গে এসেছে এবং সতু মামা যখন ড্রাইভারকে পয়সা দিতে যাবে তখন টুকুন সেই পয়সাটা দিয়ে দেয়। এরপর দেখা যায় যে দুর্গাদেবী অহনাকে বলতে থাকে যে অহনা, তুই একটু কিন্তু বেশিই ঘোমটা দিয়ে রাখবি, কেউ যেন তোর মুখটা দেখতে না পায়। কারণ সবাই যদি তোর মুখটা একেবারে দেখে সকলে বেহুশ হয়ে পড়ে তখন তা সবাইকে একসাথে আমরা সামলাতে পারবো না। তোকে দেখে এক এক করে যদি বেহুশ হয়ে পড়ে তাও সামলাতে পারবো, কিন্তু একসাথে হলে সামলাতে পারবো না। তখন এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা অর্জুন, টুকুন, এমনকি সতুমামাও হাসতে থাকে। সতুমামা তখন বলে যে দুর্গা, তুমি থেকে থেকে এমন এক কথা বলো না, একে দেখে কেনই বা বেহুশ হয়ে পড়বে। তখন অহনা বলে ওঠে, ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটা হবে। এরপর অহনা সতুমামাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে সতুমামা, এবার তুমি কিন্তু এই মহল্লার আশেপাশে বাড়ি নেওয়ার জন্য রেডি হয়ে পড়ো। তুমি তো অলরেডি ওখানে 1 মাসের রেন্ট দিয়ে দিয়েছো, তাই 1 মাস তো তুমি আসতে পারবে না। কিন্তু এখানে তো রুম দেখাই আছে, এবার শুধু এটুকু খোঁজ নেওয়ার পালা যে সেখানে কেউ আছে কি না। অন্যদিকে তখন বাড়ির ভেতরে দেখা যায় যে বাকি বউগুলোদের সকলে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। তখনই বাড়ির বড় বউ বলে ওঠে যে পল্টু দাদা, তুমি কি বলেছিলে যে তোমার বউ কিছু করে না, নিকাম্পা, কিছু করতে পারে না, তাই না? আসলে তুমি ভুল ভেবেছিলে। আমাদের মধ্যে ওই তোমার স্ত্রীর বানানো মূর্তিগুলো আর মিলির বানানো মূর্তিগুলো বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। ওর বানানো মূর্তিগুলোর বাজারে ডিমান্ডও আছে। আমাদের বানানো মূর্তিগুলো হয়তো মাঝে সাঝে ভেঙে যায়, কিন্তু তাদের বানানো মূর্তিগুলো এত শক্তিশালী হয়, এত মজবুত হয় যে সেগুলো ভাঙে না। আর তাই জন্য সেগুলো বাজারে খুব চাহিদা আছে। এইগুলো শুনে তো পল্টু কিছু জবাব দিতে পারে না। তখনই দেখা যায় যে অর্জুনের কাকা বলে ওঠে যে ঠিক আছে, তোমরা এই বাড়িতেই তো থেকে কাজ করছো, তার জন্য কিন্তু আমি আমার স্কুটিটা বাড়ির ভেতরে রাখতে পারছি না, বাইরে রাখতে হচ্ছে। আর মহল্লার লোকজন বলছে যে তারা আর এখন রাখতে দেবে না। আর তোমরা যখন বাড়ির ভিতরে এইসব করছো তার জন্য তো তোমাদেরকে ভাড়া দিতে হবে, তাই না? তখন এই কথা শুনে মেজবউ বলে ওঠে যে কাকামণি, তুমি কি বলছো যে তুমি এই বাড়ির মধ্যে স্কুটি রাখতে পারছো না? আচ্ছা, তোমার তো এই বাড়িতে কোনো অধিকার নেই। তুমি এই বাড়িতে মায়ের দয়ায় বেঁচে আছো, আর তারপরে তুমি এখানে অধিকার দেখাতে এসেছো। আচ্ছা, যদি এখানে তোমার বাড়িটা না থাকতো তাহলে কী হতো? অন্যদিকে তখন বাইরে দেখা যায় যে সকলে প্ল্যানিং করতে থাকে যে কিভাবে সকলের সামনে অহনাকে প্রস্তুত করা যায় যাতে কেউ কিছু বুঝতে না পারে। এরপর দেখা যায় বাড়ির ভেতরে টুকুন দাদার মা আরতির জন্য থালা সাজাতে থাকে। এরপর দেখা যায় যেখানে পিসিমণিও চলে আসে। পিসিমণি এসে তাকে বলতে থাকে যে এই কাজগুলো তো তোমাকেই করতে হচ্ছে, কারণ জানি এখানে তো বাড়ির বউগুলো সাহায্য করবে না। অন্যদিকে বাইরে তখন দেখা যায় যে অহনাকে সবাই ঘোমটা দিতে বলে এবং সেই কথা মতো অহনা ঘোমটা দিয়ে দেয় এবং দুর্গাদেবী ভালো করে সেই ঘোমটাটা দিতে বলে যাতে কেউ তার মুখটা দেখতে না পায় যতক্ষণ না তার বরণটা করা হচ্ছে। এরপর দুর্গাদেবী, অহনা ও অর্জুন মিলে দরজার সামনে এগিয়ে যায় এবং গিয়ে এই কলিং বেলটা চাপে। এদিকে কলিং বেলের আওয়াজ শুনেই বাড়ির মধ্যে তো হই হুল্লোড় শুরু হয়ে যায়। তখন সকলে বলতে থাকে, দেখো বাড়িতে নতুন বউ চলে এসেছে, অর্জুন চলে এসেছে, এবার আমাদের গিয়ে আরতি করতে হবে। এরপর দেখা যায় যে তখন খোকন তা বাকি বউদের কাছে এসে বলতে থাকে যে তোমরা ওখানে গিয়ে দাঁড়াও, তোমরা জানি এই বিয়েটা মেনে নিতে পারছো না, কিন্তু কিছু তো করার নেই। এখানে তো ওই নতুন বউয়ের কোনো তো দোষ নেই, এখানে যা কিছু হওয়ার তো হচ্ছেই। তোমরা মানলেও যেটা হবে, না মানলেও সেটাই হবে। আর এখন যদি তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, ওখানে না যাও, তাহলে তো মা আমাদেরকে খারাপ ভাববে। তাই তোমরা কিছু না করলেও ওখানে গিয়ে শুধু সৌজন্যের জন্য একটু দাঁড়িয়ে পড়বে। এরপর দেখা যায় যে এদিকে পিসুমণি ও টুকুন দাদার মা আরতির থালি নিয়ে তারা এগিয়ে আসে এবং এগিয়ে আসতেই পিসিমণি গিয়ে দরজাটা খুলে দেয়। পিসিমণি দরজা খুলতেই দেখতে পায় যে সকলে সামনে দাঁড়িয়ে আছে। এরপর দেখা যায় পিসিমণি লক্ষ্য করে যে নতুন বউ অনেকটা ঘোমটা দিয়ে আছে। আর এটা দেখে তো পিসিমণি একটু অবাকই হয়ে যায়, টুকুন দাদার মাও অবাক হয়ে যায়। তখন পিসিমণি তার ভাবিকে জিজ্ঞাসা করে যে ভাবি, নতুন বউ এতটা ঘোমটা কেন দিয়ে এসেছে? তখন পাশে দাঁড়িয়ে থাকা সতু মামা বলতে থাকে যে আসলে ও খুব লজ্জাশীল, আর ওর বাড়ির রেওয়াজ আছে যে যতক্ষণ না ও বাড়িতে গৃহপ্রবেশ করে প্রবেশ না করছে ততক্ষণ ওকে ঘোমটা দিয়েই থাকতে হবে। আর সেই রীতি রেওয়াজ মানার জন্য সে এই ঘোমটা দিয়ে আছে। আর এই কথা শুনে তো একটু অবাকই হয়ে যায়। তখনই দেখা যায় যে পাশে দাঁড়িয়ে থাকা টুকুন সবাইকে বলতে থাকে যে ভাবিরা, তোমরা ওই সাইডে দাঁড়িয়ে আছো কেন? তোমরা এসে দেখো যে নতুন বউ কেমন হয়েছে, সে অহনার থেকে বেটার কিনা। তখন বড় ভাই বলে ওঠে
যে আমরা জানি মায়ের পছন্দ কোনো দিন খারাপই হতে পারে না। আমরা তো এতদিন দেখে এসেছি, মা যখন পছন্দ করে নিয়ে এসেছে এটা অবশ্যই ভালো হবে। এরপর তখন তারা নিজেদের মধ্যেই কথাবার্তা বলতে থাকে। তারা বলতে থাকে যে সতু মামাকে দেখো, সতু মামা মনে হচ্ছে খুব খুশি, সেও কিন্তু অহনাকে ভুলে গেছে। আসলে মানুষ এমনই হয় যে কাউকে ভুলতে 2 মিনিটও সময় নেয় না। অহনা থাকতে যে কথাগুলো বলতো তখন হয়তো গুরুত্ব দিতাম না, কিন্তু অহনা চলে যাবার পর ওর কথাগুলোর মূল্য বুঝতে পারছি। এখন বুঝতে পারছি যে অহনা যে কথাগুলো বলতো সেই কথাগুলোই আসলে সত্যি। এই দুনিয়ায় কেউ কারুর না, নিজের জন্য নিজেরই পথ খুঁজে নিতে হয়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে মহল্লার লোকজনও নতুন বউকে দেখার জন্য সেখানে চলে আসে। আর তারা এসে খেয়াল করে যে নতুন বউ ঘোমটা দিয়ে আছে, এবং সে কথা জিজ্ঞাসা করতেই তা দুর্গাদেবী তাদেরকে বলতে থাকে যে ওটাই ওর বাড়ির নীতি রেওয়াজ আছে, সেইটা পালন করার জন্যই ও ঘোমটা দিয়ে আছে। এরপর দেখা যায় যে মহল্লার লোকজন কিছু কথাবার্তা বলতে থাকে এবং পিসিমণিকে কথা শোনাতে থাকে, আর পিসিমণি তাদের কথা শুনে তো খুব রেগে যায়। পিসিমণি তখন রেগে গিয়ে বলতে থাকে যে তোমরা আমার বাড়ির সামনে এসে আমাকেই কথা শোনাচ্ছ, তোমাদের তো খুব সাহস, তোমরা এখান থেকে চলে যাও। এরপর দেখা যায় যে দুর্গাদেবী পিসিমণিকে ঠান্ডা করে এবং শান্ত করার পর তাকে বরণ করার জন্য বলতে থাকে। এরপর দেখা যায় যে অহনাকে টুকুন দাদার মা বরণ করতে থাকে, আর এদিকে পিসিমণি দাঁড়িয়ে শাঁখ বাজাতে থাকে। এদিকে যখন অহনাকে বরণ করা হচ্ছিল তখন দুর্গাদেবী বাইরে থেকে খুশি হলেও সে মনে মনে কিন্তু খুব টেনশনের মধ্যে ছিল। সে জানে যখন তারা দেখবে যে অহনা আবারও এই বাড়িতে এসেছে তখন তাদের প্রতিক্রিয়াটা কেমন হবে, সে এটা ভেবেই চিন্তা করছে।